তুমিও কি এমন একজন যে ভীষণভাবে মন থেকে চাইছো নিজের অতিরিক্ত ওয়েটটা কমাতে, কিন্তু বাদ সাধছে তোমার জয়েন্টের ব্যথা, অর্থাৎ তোমার হাঁটুতে ব্যথা, তোমার কোমরে ব্যথা, তোমার শরীর প্রচন্ড রকম ইনফ্লেক্সিবল, অর্থাৎ তুমি বেশি মুভমেন্টস করতে পারো না, হাঁটা ভীষণ উপকারী আমাদের জন্য, তুমি বেশিক্ষণ হাঁটতেও পারো না, তোমার জয়েন্টে ব্যথা হয়, তুমি ঠিক করে উঠতে পারো না, ঠিক করে বসতে পারো না, বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না, একটু চলাচল করলেই তোমার ভীষণ এক্সস্টেড লাগে, কষ্ট হয়, এবং সেই সঙ্গে তুমি নোটিস করছো দিন দিন তোমার বয়স আসল বয়সের থেকে যেন অনেক বেশি বেড়ে যাচ্ছে, তোমাকে দেখতে বয়স্ক লাগছে, এবং তার সঙ্গে সব থেকে কষ্টকর হচ্ছে যে তুমি নিজের প্রতি সমস্ত ভালোবাসা এবং বিশ্বাস ধীরে ধীরে হারাতে শুরু করেছো। যদি এই কথাগুলোর সঙ্গে তুমি রিলেট করতে পারো এবং সত্যি সত্যি মন থেকে চাও যে খুব সহজ কিছু ইজি স্টেপসের মাধ্যমে নিজের ওয়েট লস জার্নিটা শুরু করতে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একদম স্ক্র্যাচ থেকে নিজেদের ওয়েট লস জার্নি শুরু করতে চাও, জানো না যে কি ধরনের ব্যায়াম দিয়ে তোমার ব্যায়ামের জার্নি শুরু করলে তোমার কোথাও ব্যথা করবে না, স্টিল তুমি খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর করে ওয়েট লস করতে পারবে। আজকের ভিডিওটাকে আমার সঙ্গে ফলো করে তোমরা দুর্দান্তভাবে মাত্র 1 মাসের মধ্যে একটা দুর্দান্ত চেঞ্জ লক্ষ্য করবে। তোমাদের শরীরের ওভারঅল ফ্যাট পার্সেন্টেজ কমবে তোমার ওজন, এবং তার সঙ্গে তোমার শরীরের বিভিন্ন অংশে যে প্রচন্ড ব্যথা সেটার থেকেও তুমি মুক্তি পাবে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যেটা খুব ছোট্ট একটা রুটিন, যেখানে আমরা মাত্র 3টে ব্যায়াম করব, প্রত্যেকটা ব্যায়ামের আমরা 3টে করে সেট করব, দ্যাটস ইট, ঠিক আছে? এবং প্রত্যেকটা সেট তোমরা আমার সঙ্গে করবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খালি পেটে করার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও, তাদের জন্য যারা নতুন ভাবে নিজেদের জীবনটাকে নতুন করে সাজাতে চাও এবং একটা সুস্থ জীবন বেছে নিতে চাও। আমাদের প্রথম ব্যায়াম করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শরীরটাকে ফার্স্টে, যে কোনো ব্যায়াম শুরু করার আগে কি করতে হবে, একটু ওয়ার্ম আপ করতে হবে, ঠিক আছে? শরীরটাকে একটু গরম করতে হবে। তার জন্য তুমি কি করবে, সিম্পলি তুমি এই রুটিনটা ফলো করার আগে 5-6 মিনিট একটু ঘরের মধ্যে হাঁটাচলা করে নেবে, যাতে তোমার শরীরটা একটু ওয়ার্ম হয়, একটু ফ্লেক্সিবল হয়, ঠিক আছে? তারপরে তুমি আমার সঙ্গে এই রুটিনটা শুরু করবে। প্রথম ব্যায়াম করার জন্য আমরা সিম্পল দাঁড়াবো, দেন কি করবো, ঠিক পা দুটোকে হালকা একটু ফাঁকা করে দাঁড়াবো, হাত দুটোকে ঠিক এরকম ভাবে বুকের সামনে জোড়া করে নেবো, ঠিক আছে? একটা করে পা পেছন দিকে হালকা একটু পুশ করবে, তখন হাত দুটোকে ঠিক এরকম ভাবে স্ট্রেচ করবে, নামাবে, এই আসবে আমাদের হাত, দেন অপোজিট সাইড, ঠিক আছে? হাত দুটোকে যখন স্ট্রেচ করছো তখন কিন্তু খুব সুন্দর করে হাত দুটো খুলতে হবে, যাতে তোমার ব্রেস্টটা ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসে এবং হাত দুটো ভালোভাবে স্ট্রেচ হয়, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। প্রত্যেকটা ব্যায়াম আমরা 15 টাইমস করে করব, একদম কম, ঠিক আছে? লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান, ঠিক আছে? যখন তোমার হাত স্ট্রেচ হচ্ছে এবং পা উঠছে সেই সময় শ্বাস ছাড়বে, যখন নামাচ্ছ তখন শ্বাস নেবে। ওকে, করব আরেকটা সেট এবং তার সঙ্গে আরেকটা সেট। তাহলে যারা বসে বসে দেখছো যে মনে করছো যে এখন দেখে নি পরে করে নেব, এই ভুলটা করো না, এক্ষুনি আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নাও, কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ আমরা রেস্ট প্রায় করবো না বললেই চলে, ঠিক আছে? চলো সেকেন্ড টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। তাহলে কত ইজিলি হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং আমাদের কিন্তু কোথাও কোনো কষ্টেরও ব্যাপার নেই, তাই না? তাহলে আরেকটা সেট করলে আমাদের প্রথম ব্যায়াম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? একটু দাঁড়িয়ে নিচ্ছি, একটুখানি শরীরটাকে একটু রেস্ট দিচ্ছি, এবং কয়েক সেকেন্ড পরে আবার শুরু হবে থার্ড সেট। তোমরা কাছে একটা ছোট্ট জলের বোতল রেখে দেবে, যদি খুব বেশি এক্সস্টেড লাগে প্রথম দিকে 6 সিপ করে জল নিয়ে নেবে, ঠিক আছে? চলো শুরু করছি তৃতীয় সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 ডান। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম। দ্বিতীয় ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, ঠিক এরকম পশ্চারে দাঁড়াবো। দেন তুমি এক সাইডের পাটাকে সামান্য লিফট করবে, সেই সময় এক সাইডের হাত লিফট করব, ঠিক আছে? নামাবো অপোজিট সাইড, এই, ঠিক আছে? তো এটা আমরা করব কন্টিনিউয়াসলি 15 টাইমস, মাত্র 15 টাইমস। ওকে, চলো এখনই শুরু করো আমার সাথে প্রথম সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। যখন হাত স্ট্রেচ করছি ওপরে সেই সময় এক্সহেল করব, যখন হাত নিচে নামছে সেই সময় ইনহেল করব, ঠিক আছে? তাহলে ব্যায়ামগুলো এত সহজ, এত সিম্পল, প্রত্যেকে করতে পারবে, রাইট? পা যার যতটুকু উঠছে ততটুকুই ওঠাবে, খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। আমি এতটা তুলছি মানে তোমাকেও এতটাই তুলতে হবে এমন কোনো কথা নেই। অল্প করে করে শুরু করবে, আস্তে আস্তে দেখবে বেড়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড সেট, লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। আর একটুখানি দাঁড়িয়ে নিই 5 সেকেন্ড, তারপরে করব থার্ড সেট। তাহলে বারবারই বলছি, যারা বসে বসে দেখছো বা মনে করছো যে সেভ করে নিচ্ছি পরে করব, এখন টাইম নেই, তারা কিন্তু ভুল করছো। শুরু এখন থেকেই করতে হবে, পরের জন্য ফেলে রাখলে সেটা করা হয়ে ওঠে না। তাই এখন থেকেই স্টার্ট করো, আজকে একটা এখনই করে নাও, কারণ এটা তো একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, আমার সাথে করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। চলো থার্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। দ্বিতীয় ব্যায়াম কমপ্লিট। এবার হচ্ছে আমাদের লাস্ট ব্যায়াম, যার 3টে সেট করলেই আমাদের আজকের মতন ব্যায়ামের রুটিন ডান। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সোজা হয়ে দাঁড়াবো, মাথার পেছনে হাত দুটোকে এরকম নেব, দেন একটা করে হাঁটু আসবে কাছে, দেন এই চেষ্টা করব যতটা কাছাকাছি আমাদের এলবো দুটোকে নিয়ে আসা যায়, নিয়ে, ঠিক আছে? এই তোমার যতটুকু আসবে, এই সাইড ওয়াইজ এরকম, ঠিক আছে? চলো হয়ে যাক 15 টাইমস, লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। একটু দাঁড়িয়ে নিচ্ছি, একটুখানি রেস্ট করে নিচ্ছি। সেকেন্ড সেট। সবসময় মনে রাখবে যে শুধুমাত্র শরীর চর্চা করা যথেষ্ট নয়, বা শুধুমাত্র ডায়েটিং করা যথেষ্ট নয়। যখন প্রপার ডায়েটিং এবং প্রপার এক্সারসাইজ রুটিন তুমি একসাথে যোগ করবে, তখনই তুমি একটা সুন্দর সুস্থ সতেজ শরীর পাবে, জীবন পাবে, ঠিক আছে? তাই কোনো একটার উপর ভার দিয়ে রাখলে হবে না, দুটোই মেনটেন করতে হবে। এবং ডায়েটিং মানে কিন্তু নিজেকে শুকিয়ে রাখা নয়, কম খেয়ে থাকা নয়, প্রয়োজনীয় খাবার খাওয়া এবং পুষ্টিকর খাবার খাওয়া পরিমিত পরিমাণে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এগুলো একটু নোটিস করবে। চলো সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। আর একটা সেট, ঠিক আছে? চেষ্টা করো রাত্রিবেলা খাবারটা একটু তাড়াতাড়ি শেষ করতে, এবং খাওয়ার পরে অবশ্যই চেষ্টা করবে 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করতে, ঘরের মধ্যে যথেষ্ট, ঠিক আছে? একটু জোরে জোরে 10-15 মিনিট হাঁটাহাঁটি করবে, এবং খাবার খেয়েই চেষ্টা করবে শুয়ে না পড়তে, যাতে কয়েক ঘন্টা সময় তোমার হাতে থাকে ডিনার করার পরে। এটাকে একটুখানি দেখো, ঠিক আছে? তবেই কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে, ওয়েট কমাতে পারবে, রাইট? চলো লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15। যখন এরকম করছো শরীরটা সেই সময় এক্সহেল করবে, যখন স্ট্রেচ করছো তখন ইনহেল করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট ব্যায়াম আজকে ডান। তাহলে দেখলে ভিডিওটা চালিয়ে যারা করে নিয়েছো আমার সাথে এখনই ব্যায়ামটা, তারা কিন্তু আজকে থেকেই স্টার্ট করে দিলে এই রুটিনটা, তাই তো? তুমি অলরেডি স্টার্ট করে ফেলেছো, কালকে থেকে আবার নতুন করে করবে। আমার ভিডিওটাকে চালিয়ে ঠিক যতগুলো সেটস রিপিটেশনস আমি করছি সেটাকে মেনটেন করবে। যাদের ওয়েট অনেক বেশি তাদের জন্য কিন্তু এই সামান্য সামান্য মুভমেন্টগুলো ভীষণ কাজে দেয়। ঠিক আছে, কারণ তুমি এখন কিছু করছো না, তুমি যদি নতুন করে একটা কিছু করা শুরু করো তুমি কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবে। তার সঙ্গে যদি খাবার দাবারটা একটু মনোযোগ দিয়ে খাও, আজে বাজে জিনিসগুলো কম করে খাও, একটু জল বেশি করে খাও, একটু পরিমিত পরিমাণে খাও, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ফলো করলেই কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে একদম 30 ডেজের মধ্যে। তাহলে ভিডিওটা কারা আমার সঙ্গে ব্যায়ামটা করেছো তারা কমেন্ট করে জানাবে যে দিদি আমি তোমার সঙ্গে করেছি, আর যারা করোনি তারা কবে থেকে স্টার্ট করছো বলে ঠিক করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। এবং তার সঙ্গে ভিডিওটা কাদের কাদের খুব হেল্পফুল লেগেছে, কারা খুব উপকৃত হয়েছো সেটাও কিন্তু কমেন্টে এসে অবশ্যই শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।